আপনি যা মেয়েগুলো আমাকে তা না মারে, ওগুলো ভালো লাগে শুনতে? হ্যাঁ সেটা বল। বিহাটা রেখেছি তো বিয়া দিচ্ছি না কেন? বিহাটা কোনো মুখের কথা বটে, ছিলা দেখতে হবে কি কাজ করে না করে দেখতে হবে, তবে না যার সঙ্গে বিয়া দিলে হবে। তোর দেখতে হবে নাই, লোকের কথা থেকে আমি পাচ্ছি না আর, বুঝলি? তরকারি পাতিগুলো হয়ে গেল, বাসনগুলো ধুবে নে। হ্যাঁ বলছি একটা কথা বলবো দিদি, আর কতদিন তোমার আমার বিয়া হলে বলো, মা একটু কোনো মানে বিয়া দিবে চিন্তা করছে না এবার। হ্যাঁ আমরা মানছি যা কি বল ভালো ভালো আসছে না, মাতাল বেতালকে দিয়ে দেখে দিব, কিন্তু তাও তো একটু মা গাছ করবে, কারণ মা আগেই ভুল করেছে, একটা আগে বিবাহ ছিল ওর, বুঝলে? আমাদের তো যেমন তেমন, পাড়ার লোকগুলো কথা কি বলবে বলো? আমাদের কি বলতে মন করে না থাকতে মন করে যে না বাবা ননদ আছে তো থাকেও, সেটা লয়। তোমার বিয়ে দিবার কোনো কাজ করছে নাই। ওইটাই তো আমরা বলছি, জানো ও সেদিন ওইখানে চান করতে গেলি আর ওরা সবাই বলছিল পুকুর কাটে যে হ্যাঁ গো তোর তো ননদ বিয়া দিবি না, আমাদের ওটা কত খারাপ লাগছিল, ঘোরা করে রাখে দিয়েছি। তুমি মাকে কাজ করে তো বুঝলি, তোমার বলবো তুমি কাজ করবে। শোনো সবসময় তো ও বলে ও তো ওর নিজেই টেড়ি থাকে। শোনো আমি তোমাকে বলছি তুমি মাকে বলবে আমরা দুজন চাপ দিব তবে সে বিয়াটা করবে, বিয়াটা দিবে, মানে মা কোনো গাছপাতি করছে না, বুঝলে? আর কত বয়স তো হচ্ছে বল? বয়স হচ্ছে, তারপর আমরা যে দুজন আছি, হ্যাঁ সংসারটা দু ভাই চালাচ্ছে, বাবা মা তো একটা টাকাও দিচ্ছে না, হ্যাঁ তাহলে আবার খাওয়া বসাই বসাই তিনজন, এবার তিনজনকে পুষ। তুমি যাও যাও মাকে বলবে না, এরকম তো কতদিন চলবে? রোজ রোজ ভেলকি নাই লুক, আজকে খোলাখুলি বলেই দিই বিড়িটা সবাই দিয়ে আসে। বিয়া দিবি দে, নাহলে আমরা ঘর ছেড়ে চলে যাবো, বিটি গিলেই থাক। হ্যাঁ গো মা, তোমাকে কবার বললো বলো না যে তোমার বিয়েটা বিয়া দাও বিয়া দাও, কবে বিয়া দিবে? কি করবো মা, চেষ্টাই তো করছি, বলো দেখাশোনা তো করছি, কাকে দিয়ে দিবো? না বিয়া হইলে ভালো বর যদি না আসে তো মাথা দিয়ে দিলে হবে বলো? তোমাদের তো কোনো কার্যই নাই, সে তোমাদের ছিলা খুঁজে খুঁজে নিয়ে আসে, তুমি তো কাজ পর্যন্ত কাউকে বললে নাই যে তোমার বিটিটার জন্য অল্প ভালো ছিলা তোমাদেরও তো দেখতে। দায়িত্ব আছে, তো যতবার এসেছি আমরাই আনেছি, তোমাদের নিজে থেকে আসে না। আমরাও তো চাই যে দিব, কিন্তু কি করবো ভালো না পাইলে? না ভালো কথা বলে দিচ্ছি, কি করবো? অত সংসারের চাপ বাড়ছে, আর তোমার বিটি তো সুখের পড়ি, কোনো একটা কাজ করতে বললে করতে খুঁজবে নাই, কত মেহনাবে তবে একটা কাজ করবে। আমরা তো ইয়া করতে পারবো না তিনজনকে বসায় বসায়। ভালো করে বলছি তুমি তোমার বিটির বিয়া দাও না তো তখন কোনো আমরা উল্টা পাল্টা কিছু বলবো, তখন বলো না যে বউগুলা বলছে। দেখাশোনা করো, আমি কোথায় যাবো বয়স্ক মানুষটা খুঁজতে? তোমাকে তো বলবার বটে, তোমার বাপের ঘর দিকে তোমার দিদির ঘর দিকে ওইদিকে কত আছে সম্বন্ধ। ঠিকই তো বলছে, বলো না কত পাড়া লোক আমাদের কথা কথা শুনে যে কখন বিয়া দিবি কখন বিয়া দিবি। দেখো আমি যখন বাঁধে যাই চান করতে তখন আমাকেও শোনায়, কি করবো বলো? তোমার তো খারাপ লাগে না, কাকে দিয়ে দিব দেখতেও হয়, বুঝলে? তো আমি কোথায় যাবো দেখতে? আমি বয়স্ক মানুষ, তোমরা পাচ্ছ না। তোমার দিদির ঘরে আছে, তোমার জামাই বাবুকে বলবে। দুটা ছেলে সংসার চালাচ্ছে, হ্যাঁ এবার ও এখন রয়ে গেছে, আর তোমরা দুজন আছো, তোমরা দুজন যদি কিছু হয়ে যাও, হ্যাঁ তখন ওকে কে দেখবে? আমাদেরও তো নিজের নিজের সংসার আছে। হ্যাঁ তো আমি সবাই সারা জীবনের দায়িত্ব কারো নিব না আমরা। আমরা কি বলছি যে ওকে বিয়া দিব না? আমি তো বিয়া দিব, আজকে বড় এলে আমি কালকে বিয়া দিব, তো ভালো তো আসতে হবে। কাকে দিয়ে দেবো? কোনো মাতালকে বেকারকে দিলে তো হবে না, জীবনটা করে রাখো, ওখানে তো কত বড় ঘর ফাঁদা আছে, ঘরটাও কোনো হচ্ছে না, ওই টাকা পয়সা কত তখন দিচ্ছ, রাখে দিচ্ছ তো সেটা জমা দিয়ে। আমরা কি করবো? যা টাকা পয়সা থাকি তোমাদেরকে বিয়া না দিবে, তোমার বিয়ে যে টাকা পয়সা রেখেছি ওগুলো আমাদেরকে দিয়ে দাও ভাগ করে, বলে দিচ্ছি। ওগুলা কেটে দেবো, ওগুলা তো দেওয়া যাবে কি নাই? ওগুলা তোমাদেরকে দিয়ে নিয়ে কি করবো? তারপর আমার বিয়েটা কোথায় যাবে? তোমরা এবার সংসার দিবে, তোমার তিনজনকে আলাদা খরচা দিবে, আমরা দুজন না খাওয়াতে পারবো না। যদি আলাদা খরচা বলছো, আমাদের যদি খরচা আছে তোমাদেরকে খরচা দিয়ে খাবো কেন? তাহলে আমরা খরচা 3 লোককে খাই নিবো। অত তাই করবে, অত সঙ্গে সঙ্গে কেউ রাখতে পারবে না, বুঝলাম? বিয়া দিবে কেন কোনো না, খরচা দিতে হবে। ওগুলো আচ্ছা করছে বাবা, আমি কি বলছি বিটিটার বিয়া মানে আমিও তো চাই আমার বিটিটাকে বিয়া দিতে। দেখলো এত বড় বেশি ছেলে থাকে এখনো বিয়া দিবার নাম করে না, ড্যাং ড্যাং করে সাইকেলটা নিয়ে যায় আর আসে, কি কাজ যে করে ইয়ালে ছোট ছোট লার বিয়া হয়ে যাচ্ছে, আর এখন ইয়াকে বিয়া দিবার নাম করে না। কি কাজ করে কে জান, রোজেই যাবে সাইকেলটা নিয়ে যাবে কার আসবে, যাবে কার আসবে, ছোট গুলার বিয়া হয়ে যাচ্ছে আর বড়টার এখনো বিয়া হচ্ছে না। ভালোই লাগে না। মা মা গো, কি হলো? শোন তোর এদিকে আয়। কি হলো? আমাকে তোরা বিয়া দিবি না সেটা বল আগে। হ্যাঁ লোকে আমার কত কিছু কথা বুঝে জানিস তোরা? কি হলো? আমাকে বিয়া দিস না, ঘরে রেখেছি, হ্যাঁ রোজ রোজ আপনি যা মেয়েগুলো আমাকে টানা মারে, ওগুলো ভালো লাগে শুনতে? হ্যাঁ সেটা বল। বিহাটা রেখেছি তো বিয়া দিস না কেন? বিহাটা কোনো মুখের কথা বটে, ছিলা দেখতে হবে কি কাজ করে না করে দেখতে হবে, তবে না যার সঙ্গে বিয়া দিলে হবে। তোরা দেখতে হবে নাই, লোকের কথা থেকে আমি পাচ্ছি না আর,
বুঝলি? এখন পাচ্ছি না বলছিস, কিন্তু যখন বিয়া হয়ে যাবে খারাপ হলে তখন সারা জীবন ভোগ করতে হবে। কারণ একটু দেখে শুনে দিলে ভালো। এখন তুই বাপের ঘরে আছিস, একটু কষ্ট করে আছিস, দুটা লোকের কথা শুনছি, ঠিক আছে? দুটা লোক বহুত কথা যখন শুনে তোর আমার। বিয়া দিয়ে দিব, খারাপ যদি ছেলে হয় পুরা জীবনটা নষ্ট হয়ে যাবে। জীবনটা নষ্ট হোক আমার। হ্যাঁ, লোকের কথা থেকে আমার ওটাই ভালো। সবার কথায় কান দিস না, শুধু সবার তো কথায় পড়বে কান মাথায়। দিস না। সবার কথা কান দিতে নাই। সব সময় একবার যখনই যে রাস্তা তো দাদা বিনা বললি, বন্ধ হয়ে গেছে আমার। ওদিকে বললি দেখাশোনা করছে, যাকে তাকে তো ধরে দিলে হবে তাহলে না। কেন ঘরে ঢুকে দেখবো সারা জীবন? বললে বিধা মানে কেন, কে কি বললো? কেন মেয়েগুলো ও কাকিগুলো সবসময় বলতে থাকে জবাব যে আমি রাস্তায় পেয়ে তোর বিয়ে আমি নেছি বাবা তুই বড় মেয়েটাকে রেখেছি, ওগুলো কোনো কথা হলো? আমার যদি নাই বিয়ে লিখেছে ভগবান, তবে কি জোর করে কারো ওরা ঢুকে দিব? ওরা বললো ও ছেড়ে দে। তোমাকে তো শুধাইতে পারছি যে আমার বিয়া হয় নাই তো হবে না। আমি আছি বলে ঘরটা হবে। সমাজ জ্বালা বদিও দেখতে পারে না, অমনি করে ঘর ঘর অমনি করছে আমাকে। আমি কোথায় যাবো? হ্যাঁ? আমার বিয়ে না হলে চুপ, কানিস না। দেখাশোনা করছি আমরা, সব দিকে খবর করেছি, কুটুমকে সব বলাশোনা করেছি। কেন যে আমাকে এই ঘরটা জন্ম দিল? হ্যাঁ, তুই দুটো ছিলাকে থাকতে পারতি, আমার কেন জন্ম দিলি? চিন্তায় বসে বলো, হ্যাঁ? চিন্তা এবার সবাইকে তো বলেছি আমরা একটা ভালো সন্ধান দেখতে। একটা ভালো ছেলে পাওয়া যায়। আমি সবাইকে আরো বলেছি, খবর করো। আমি বাকি সাড়ুগুলাকেও বলেছি, বাকি আমার দিদি ঘরেও বলেছি ভালো ছেলে থাকলে আর সন্ধান পাড়ার দাও। লোকগুলো ভালো লাগছে, এরকম সবসময় বিটিটা যদি বেড়াচ্ছে তুই বাবা টানা মারলে হবে? এ কার গলাটে ঝুলান দিব? এই পাড়াটা অমনি পড়ে, লোকের কথা কান দিবার নাই। ও নিজের ঘরে আছে না, বাবা মার কাছে আছে না, ও তো কোনো কি জলে আছে না, কোনো অন্য জায়গায় আছে। আমাদের কি চিন্তা কারোর নাই? কথা আমরা কান দিবার মা নাই। বাবা, আমাদের থেকে লোকের বেশি চিন্তা লাগে গেছে, সেটা আরো বেশি কষ্ট। দেখো তুমি ওদিকে মোড়ে আরে বসছো, ইয়াকে ওয়াকে বলবে বন্ধুগুলান কারকে, হ্যাঁ? মেয়েটা যদি এই বছরে বিয়া দিতে পারি তাহলে ভালো হবে। আমি সব বন্ধুদিকে বলে রেখেছি যে ভালো যদি ছিলা থাকে, খাটে খাওয়া ছিলা, ভালো ছিলা হইলেই হবে, আমাকে যখন সন্ধান মাতাল দে। জাতাল না হয়, এর বেকার হ্যাঁ। না হয়। ওইটাই বলেছি। মেয়ে ছেলে বিয়া দিয়ে জীবন বেকার হয়ে যাবে, মাতাল না। জাতাল হইলে। অমনি তো ছিলা কথা অনেক আছে, চিন্তা। তো দেখে শুনে দিতে হবে না। অমনি সকালে বউগুলাও বলতেছিল, আমার কি খারাপ লাগছে না, কি করবো? হ্যাঁ, আমরা বলি মা বাবা, আমাদের তো কষ্ট হয় বা লোকের কথা শুনে, বউদের কথা শুনে। এটা পাড়ার লোকেও বলুক আর ঘরের বৌমারাই বলুক আর যেই বলুক, যার যখন সময় তখন ঠিক বিয়া হবে। বিয়া টিয়া করছে না, দুঃখী আছে, ভালো লাগে না। কি হলো? দুটি ভাত ভোগ গেছে। আমি পারবো নাই, দিদিকে বলো গা। কেন বড় বৌদিকে যখন বললি তখন ও বলছে পারবো না, তুমিও বলছে পারবো না। হ্যাঁ, তাহলে কি আমি খাবো না? ঘরটালে চলে গেলে তাহলে শান্তি হবে। শোনো একটা কথা বলবো, তোমার মতো বয়সে কোনো পাড়া একটা বেটি ছেলে নাই, বললে বলছো নিজের বৌদি গুলো কখনো মা তো বিয়া দেয় নাই, বাবাও দেয় নাই, তুমি নিজের করে পালাইছো কারোর সাথে, জীবনটা জোড়াতে। পালাবো কেন সেটা বলো। আমি বিয়া না হচ্ছে তা বলে কি আমি পালান যাবো? হ্যাঁ, এটা কোন দিকে কথা হলো? হচ্ছে না, আমি তো কাউকে ভালোবাসতে যাই না। শোনো তোমার তারপর মুখ কালা শোনো, করতে চাই না তোমার তোমাদের। দাদারা কত সংসার চালাবে, আর তুমি তো ঘাটে চাপিয়ে আছো, সেটা তোমার খেয়াল আছে? তোমার সংসারটা হয়েছে। আমার বুঝছো সেটা তোমার দমে তো হয়ে গেছে, বলো দমে তোমাদের লাগিয়ে গেছে যে আমি খাচ্ছি। হ্যাঁ, লাগে যাচ্ছে। এখন বাবা মা রয়েছে, এখনো বিয়াটা করো, বাবা মা কিছু হয়ে গেলে কে তোমাকে বিয়া দিবে, কে খরচা করবে তোমার বিয়া? আমরা পারবো না। ওটা কোনো অধিকার নেই আমার, কোনো ইয়ে নেই। আমার বিয়া হয়ে গেলে আমি শান্তি। তোমার শোনো, যখন বয়স হয় তখন বিয়া না দিলে সবাই কথা শোনো, আমি বলে লয়, অত টুকরো হয়ে থাকবার লয়, কত বছর বিয়া করবে বলো না? পড়ায় আসি তোমরা লাও নি পয়সা। হ্যাঁ, সেটা বলো ঘরে দিনে আমি। সেটা ঠিক আছে তো, তোমার যারা তো পাড়ার লোক আমাদের কথা শোনাচ্ছে, তোমাদের বিয়া দিচ্ছি না, তোমাদের বিয়া দিচ্ছি না, তাহলে আমরা কেন কথা শুনবো? আমরা কেন কথা শুনবো? আমি কম কথা শুনি। তুমি নিজের দেশের কথা শুনছো, আগে বিয়া করবার ছিল তোমার, কই করো তখন তুমি বিয়াটা? বিয়াটা রোজ ভাইবের যখন পড়াচ্ছে রোজ কথা শুনি, বুঝলে না? নিজের দেশে শুনো, আমাদেরকে আমরা কি বলবো লোককে? বিয়া তো দিতে হয় না। ও আর খেতেও খুঁজবেন তোমাদের খেলে খুঁজো না। নিজের বদি হয়ে আমাকে শত্রু ভাবছো। এই কেমন তোমরা বদি হয়েছো? শোনো, বিয়া হয়ে যাচ্ছে না তো অবশ্যই ইয়া করছি, বুঝলে? যদি বিয়া হয় ছেলে ফুলে হচ্ছে, দাদার নন্দাই হচ্ছে, দাদার করছি, সালা টুকরা ঢুকে আছো, কিন্তু কে করবে? বহুত করি তোমাকে, বুঝলে না? আর নাই পারবে করছে, যা পারবে করো, থাকো না থাকো জমি কিছু করে চলে যাও। উনানটা পরিষ্কার করে দিই, ধরাতে হবে। বৌদি কি ওটা? দুটি ভাত। কেন তোমার ছোট বউ থেকে বলো গা, আমাকে বলতে এসছো? ওর যখন বলছি তখন তোমাকে রাখছি, তোমাকে বলছি তখন ওকে রাখছি। আমি কি খাবো না? আমি তো ভোকে মরলি তোমাদের ভালো। তোমার গতরটা কি কাজে লাগাবে? বিয়া কে তো সংসার করছো নাই, যে বিয়া করে কোথাও সংসার করছো? ঠাকুর বিয়া হচ্ছে না বলে এত আমার কথা শুনতে হচ্ছে সব সময়। তোমাদের হয়েছে তা বলে কি আমার কপালে নাই বিয়া করা? এখন ওই জন্য আমার হয়নি। আর পড়ে থাকলে তো কি হলো? আমি কোনো তোমাদের মুখ পড়াতে যাচ্ছি কোথাও? সেটা বলো, সেটা করলে ভালো হবে। মুখ পুড়াবে কেন? তো দাদার বুকে ছাতিটাতে বসে আছো, আর মুখ পুড়াবার কি আছে? দাদার ছাতিতে বসে আছো। হ্যাঁ, নিজের বৌদিগুলো আমার শত্রু হয়েছে, তাহলে ভাবি কত দূর গেছো তোমরা। হ্যাঁ, কত দূর তোমাদের জল গড়াচ্ছে আমার বিয়া হয়নি। তোমার জন্য আমাদের লোকের কথা শুনতে হয়, জানো?
বাজারে যায়, বাঁধে যায়, টিপকল যায়, আর কত কত কাজ করতে যাবো, তাহলে তোরা তোর 9 টাকা বিয়া দিবি নাই, তোরা কামিন খাটাচ্ছিস, আর এই তো মহারানী ভাত দে, জল দে, হেন দে, কেন তুমি কি পাচ্ছ, দিতে পারছো না? রাঁধে দিব, খাইতে দিব, থালা উঠাবো, ধুয়ে দিব। ঠিক আছে, সব আমারই দোষ, বুঝলে? তোমরা কাকুকে মাতাল জেতাল দিকে আমাকে বিদায় করো না ঘরটা। শোনো, তুমি তো ঘরে কোনো কাজ করো নাই, সবসময় এরহান করো, তোমাকে সেবা করতে হয় আমাদেরকে। আর গায়ের লোক কিভাবে জানো, যে তোমাকে আমরা বিয়া দিই নাই, তোমাকে ঘরে সব কাজ করাই, তোমাকে কামিন খাটাই, ওটা গায়ের লোক ভাবে। তাহলে আমাদের ভাবো যে আমাদের কত ঝামেলা আমরা সহ্য করি, তোমার সেবা করো, আবার গায়ের লোকের কথা আমি খাতে আর কোনদিন খুঁজবো না, সব আমার পেটে ভরে গেল এই কথা শুনে, বুঝলে? হ্যাঁ, কোনদিন আর বলেছি যদি তাহলে আমাকে বলবে তোমরা। আজ খাতে দিয়া দিন এত ঝগড়া, এত ঝামেলা, আমার দিয়া নিজের তো নিয়ে খাওয়ার মাঠে রাঁধে দিয়েছি, নিয়ে বাড়ি খাও। এ বাবা, রাঁধেও দিব, বাড়ি খাইতেও দিব, আর ও মহারানী ঘুরে বলবে। আর গায়ের লোক কি ভাবে, যে একে আমরা কামিন খাটাই, ওই জন্য বিয়া দিই নাই, ওই জন্য থুবড়া রেখেছি, ওই ঘরের কাজ করাই বলে। আর এই মহারানী এক গ্লাস জল জড়াই খাবে নাই, আমাদের হয়ে যেতে ঝামেলা। উনানটা ইয়ে করতে পারছি না আর কি। কি গো, তোমার জ্বালা। ম্যানেজ কি হলো? আমাদের কি হলো, ম্যানেজ তো তোমাদের যত দোষ, কেন? নিজেরা তো বিয়ে করে সংসার করছো, আর তোর বোনটাকে, ওকে তো আগে বিয়ে দিবার ছিল না, ওকে থুবড়া করে রেখে দিয়েছো, আর নিজেরা বিয়ে করে সংসার করছো। শোনো, তুমি রাগ করো না আর চিল্লাচিল্লি করো না, আমি একটা পাত্র দেখে আসছি, কোথায়? ওই তোমার পুরুলিয়া থেকে। হ্যাঁ, কেমন ছিল ওটা? ছেলেটা দেখতে শুনতে ভালোই আছে, মালাবাগ জয়াস। ছেলেটা হোম ডেলিভারি কাজ করে, বুঝলে? মানে মাতাল মাতাল নয় না? না, খুব ভালো ছিল। তখন দেখবে, খায় না মাতাল। তখন দেখবে বিহা দিয়ে দেবো, টাকা পয়সা খরচ করে, তারপরে আর সংসার করবে না, আবার চলে আসবে। মধ্যম ঘর বটে, ঠিকই থাকবে, বুঝলে? হোম ডেলিভারি করে ছেলেটা ভালো ছিল। তোমার মাকে বললে? খোঁজ খবর নিয়েছি, মাকে বলে তোমাকে আগে খবরটা দিই, তুমি যদি আমার দেখছি চিল্লাইছো তা হ্যাঁ, মাকে তো বলো। বিয়াটা দিয়ে দিলে চুকে বাঁচি। আর চলো। একবার দুকা দুকা করে বিয়া হয়ে যাক, আর জীবনে ডাকবো না যে আমাদের ঘরে। যা লিবে ছেলেটা যা হ্যাঁ, টাকা পয়সা সব একেবারে দিয়েছে, চুকাই দিব, বুঝলে? সারা জীবনের মতন বিদায় করে দিব। চলো চলো, মাকে যাই। আর ভালো যেমন ছিল, যেমন ঘুরে দুদিন পরে যেমন বিয়া দিব, না, না। আর দুদিন পর ঘুরে চলে আসবে, বলে আমি সংসার করতে লাগছি, আজকে মানে ছেলেটা এমনি সব যেমন না আমরা হয়। সব জানি করে জানকারি করে আমি এসেছি, বুঝলে? চলো, তোমার মাকে বলবো। চলো, ছেলেটা- ভালোই বটে, বিয়াটা লাগিয়ে গেলে ভালোই বটে। অভিষেককে বলেছো জানে? না ভাই কোন দিকে গেছে? চলো ওদেরকে বলি, চলো, চলো, মাকে একবার বর্ষাকে বলি, তো খুশি হবে। মিস্ত্রি গুলা এলো নাই, এত দেরি হয়ে গেল, আর ঘরগুলো জল দেয়নি মনে হচ্ছে। দেখি বর্ষাকে। বর্ষা, কি হলো গো? হ্যাঁ গো, বুঝছি মিস্ত্রি ফিস্ত্রি আসে নাই। এদিকে আসো, শুনো। তোর আর কি হইলো, হরবরে টেনলি? মিস্ত্রি টিস্ত্রি কি করে আসবে, কোথা থেকে সামলাবে তুমি? হ্যাঁ, তোমার বোনটা যে থুবড়ো হয়ে ঢুকিয়ে আছে ঘরটায়, তোমার মা বাবার তো চিন্তা নাই। হ্যাঁ, ও কত লোক কথা শোনা, সেদিন ও নিজে কাঁদছিল বিয়া দে করে। তো মা বাপটাকে একটু বলো দেখাশোনা করতে, ওই লোককে বললেই হবে, খোঁজ খবর নিতে হবে না? ওর বিয়া দাও বলে দিচ্ছি, না আমরা আলাদা খাবো, চলো বলবে চলো। আমারও মনে হয়েছে কে যেন মা বাপ বিহা দিবে কেন নাই, বাপ এত বয়স হয়ে গেছে, ঘরটায় রেখেছে, আর আমরা কখন সময় পাবো বলো ছেলে দেখা? তো ঘরটা ওই জন্য আমি বলি, যদি বিয়া ঘরটা লাগে তাহলে টাকা পয়সা লাগবে, ওই জন্য ঘরটা বন্ধ রাখিছি। হ্যাঁ, এখন হুট করে যদি লাগিয়ে যায়, কিন্তু না, না ঘর হচ্ছে না বিয়া ঘর হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। মা বাবাকে বলবো। শোনো, আজকে বলে দেবো, ফয়সালা করে নেবো, যদি বিয়া দিবে তবে আমরা ঘরে একসাথে সবাই সাথে মিলেমিশে থাকবো একটা সংসারে। আর যদি বলে আমরা জানি না কখন কি বলে বর হবে না হবে, তাহলে আমরা বলবো আমরা দুজন আলাদা খাচ্ছি, দাদা লিখাবে আমরা ওদেরকে, আমরা পাইবো না না। তুই ঠিক বলছিস, তুই যুক্তির কথা বলছিস। শোন, চ আগে গল্পটা করি মা বাবার সঙ্গে, ঠিক আছে, আসো। তখন তারপর দাদার সঙ্গে গল্প করবো। বলছে বোনটার বিয়া দিবি না তুই? হ্যাঁ, কোনো খোঁজ খবর এলিস না, কিছু না। আর আমি নিজের কাজ করবো না ওর দায়িত্ব নেবো? হ্যাঁ, অত আমার সময় আছে? হ্যাঁ বাবা, আমি সবাইকে বলেছি, দেখো তোমাদের বিয়া দিলে বোনটা বিয়া দেবো না, বলে নিশ্চয়ই দেবো, তোমাদেরও জানো সেটা বুঝতে ভালো করে। ভালো ছিল না হলে তাহলে বিয়া দেওয়া যাবে না, তোমাদের একটাই বলছি। তোমার বাবার একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি ওকে বিয়া না দেয়, এরকম তোমরা থাকে, তাহলে আমরা আলাদা খাচ্ছি, তোমরা আলাদা সাথে খাবে। এবার তুমি বললে বৌমা ভালো কথা, বিয়া দেওয়ার দায়িত্ব নেই শুধু মা বাবারে, দাদাদের কোনো দায়িত্ব নেই। আমরা থাকবো না কোনো সংসারে, আমরা আলাদা খাবো। কিসে শিখেছো তো? আমরা আলাদা খাবো দিদি, ওর বিয়া দিচ্ছে না, এত বড় সংসারটা কে চালাবে? তোমরা থাকো ওদের গেলি, আই দেখ, আমার নাই। তোর ভাসুর শোনো, এক ছেলে কি বলছি দেখেছে। শোনো, কাউকে আলাদা থাকতে হবে না। আমি একটা পাত্র দেখেছি, ছেলেটা ভালো কাজ করে, বুঝলে? বাহ, কি কাজ করেছে হোম ডেলিভারি কাজ করে। ছেলে ভালো খুব- বড় তো? ছেলে দারুণ ছিল, কোনো ছেলের নেশা ভাঙ কিচ্ছু না। কি নাম বলে? ছেলেটার নাম রাহুল বটে, রাহুল। কোথায় করো? পুরুলিয়া ঘর বটে, ভালো ছিল বড় না? দারুণ ছিল। তাহলে আর বাপের একটা ছেলে বটে। জলদি করে কথাবার্তা বলবি। তাহলে শোনো, তো ভোজ ভোজ করতে হবে না, বড় লোককে খাওয়াতে হবে না, মন্দিরে বিয়া দিয়ে হ্যাঁ, দাও। আমি ওকে বলে দিয়েছি যে আমাদের একটু অসুবিধা আছে, ঘরের এখন আমাদের তো ঘর হয়ও না ঢালাই। আর জলদি করে দিয়ে দিব, এই আষাঢ় মাসে দিয়ে দাও। হ্যাঁ, এই আষাঢ় মাসে বিয়া দিয়ে দেবো, দাও। শোন, আমি কি বলছি ভাই, আমি বলে দিয়েছি,
যে মানে মন্দিরে বিয়েটা দেবো। শোনো না, একটা কথা বলবো, তুমি ভাগ্য ভালো লিয়া আলে, নাহলে ইয়ার দুজনে বিয়া দিত না, এর হাড়ে বিয়া দিয়া হতো না, বুঝলে? দেখো এখন ওরা কোথায় খুঁজবে বাবা মাটা, বয়স্ক লোক আমাদের দায়িত্ব বটানো। আমি ঘরের বড় বড় আমাদের দায়িত্ব করে করতে হবে। তুই জলদির মধ্যে কথাবার্তাটা তো আমরা সবাই মিলে করে নেবো, আর মন্দিরে ওকে চুকাই দেবো জলদি। না, অত সব বাদ দিয়ে তুমি ছেলেটাকে লিয়ে আসো, বুঝলে? ছেলেটাকে লিয়ে আসো, এখানে বিয়া হয়ে যাবে একেবারে। না ইয়ার একদম বুদ্ধি হইলো না, এত দিলে ছেলেটাকে এখানে আনলে হবে? আগে আমরা যাবো, ওর ঘর গল্প সল্প করবো, দেখবো ঘটুয়া না দেখে বিয়া দিলে হবে। শোনো শোনো, ওইটাই তো বলছি। না না, শুনো শুনো, আমি বলে দিচ্ছি, আগে ছেলেটাকে নিয়ে আসো। যদি তোমার বোনের পছন্দ হয় তাহলে আমরা কথাবার্তা আগাবো, নাই তো সেই সবকিছু করে নিবো, তখন তোমার বোন বলে করবো নাই, অত ফালতু খরচা করবার নাই, আর ফালতু খরচা হবে। অত শোনো, আমি এক কাজ করছি, আমি দুটো খাইলি, তারপর আমি বিকালে বেরাবো না, তোমার ছেলেটাকে বলে নেবো। তখন সেই দেখাশোনা হবে, যাওয়া আসা হবে, পেটে খরচা হয়ে যাবে একদমে, আর তখন তোমার বোন বলবে আমি করবো নাই। সঙ্গে নিয়ে আসবি তুই। হ্যাঁ, চলো চলো, আমাকে দুটো খাইতে চলো। করবো না, করবে। ভালো হইলো বলো। ভালো হইলো, এটা খুব ভালো হইলো। হ্যাঁ, লিল্টু কাজের কাজে এই একটা করলো। হ্যাঁ, আর ঠাকুরও মুখ তুলে তাকাইলো, যদি ছেলেটা ভালো হয়তো পাড়ার কথা শুনবে না, ঘরের বউদের কথা শুনবে। ঘরেও কেলেকেচি হইতেছিল। বউ বিটিটা আমার মানে কথা শুনে ওর জীবনটা মানে অতিষ্ঠ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হাত রাখলো শুকায়। হ্যাঁ, ঠাকুর কি এটা হয়ে গেলেই ভালো। হয়ে গেল ভালোই বলি বেটা, আসুক। ছেলেটাকে নিয়ে আসবো, ছেলেটাকে নিয়ে আসুক। হ্যাঁ বল, কোথায় বটে ঘরটা? এই তো চলে এলে, আর একটু আছে মোড়াটা পেরে এলে। তো বলছিলি শোন না, বলি তোর বেশি কিছু ডিমান্ড নাই না? না না, ডিমান্ড নাই। তুমি কে হই বলে? আরে আমার নিজের বোন বটে, আমি বড় দাদা বটে। নিজের বোন? হ্যাঁ, তোকে আমি বলি নাই। ওইটা আমরা তুই ডিনাই করে দিস। আমরা বলি না না, আমরা বলি তোমাদের ঘরের পাশের ঘরের ঘরে। না না, আমার ছোট বোন বটে। মা বাবা কোথায় গেলে তোমরা? আর এই তো আসো আসো, তো কি হলো? ছেলেটা এসেছে। ও আসেছে। হ্যাঁ, ও এটা আমার বাবা, এটা আমার মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বৌমা, ডাকো ডাকো ডাকো। ছোট বৌমা, আসো বাবা, চেয়ার আসো, টানো না মা। আসো 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 বাবা, বসো। তাই খাওয়া দাও। বলো, বসো। বসো বসো। দেখো ঠিক আছে, জিজ্ঞাসা করো বাবা, জিজ্ঞাসা করলাম, বুঝলি? আমি তো সবাই জানি। আমি তো দেখেছি। তো বলি বাবা, তোমরা ক ভাই? ও আমি বাপের একটাই বেটা বলি। ও তুমি একটা ছিল, হ্যাঁ। আর বোন আছে নাকি? না না, বন্ধন কেউ নাই, ও বোন একটাই কেউ আছে। নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাবা মা আছে? বাবা মা আছে। আচ্ছা এই লিল্টুদা বললো যে একটা হ্যাঁ। ভালো পাত্রী আছে, ওই জন্য আমি বললি আসি। তো আচ্ছা, বলছি লিল্টুদা বলছে নিজেরাই বোন বটে। আমি ওকে হ্যাঁ। বলি না যে আমার বোন বটে। এত তখন যদি বলে যে না আমি কি করে বিয়ে ঠিক করবো, করলে চলে বেড়াবে, কি বলে? জানা বলছি দেখে লোক নাকি? হ্যাঁ, বলছি ডাকিয়ে দাও, কেন আমাকে জলদি যেতে হবে। আরো হুম। পড়াশোনা করেছো না তুমি? ওই মাধ্যমিক পাস বডি। পিঙ্কি কোথায় গেল? পিঙ্কি দিদি নিয়ে আসো যাকে। এই দেখো, এটা আমাদের ননদ। এটাই আমার ছোট বোন বটে, ঠিক আছে? না ঠিক, দেখতে শুনতে ঠিকই আছে। কি নাম বটে তোমার? ও ঠিকই আছে। এখন এরকম টিউশন পড়াচ্ছে, বুঝলে? ও, আমরা সে ভালো ছেলের সন্ধানে ছিড়ি এতদিন, মাতাল তো দিব নাই বলে মতলব খাওয়াই না। না না, মদ তো খাই নাই। আমাদের ননদ শিক্ষিত বটে, বুঝলে? এইচএস পাস, ফার্স্ট ডিভিশন পাস করেছে। এখানে আমাদের গায়ে যত ছেলেপুলে সবাই প্রাইভেট পড়ায়। আর শোনো, পছন্দ থাকলে বলো, পরের মাসে প্রথমে বিয়ে হয়ে যাবে। আর না আমরা না, এই মাসে দিয়ে করবো দিবো, না। আষাঢ় মাস চলছে না, আষাঢ় মাসে দিয়ে দিবো, আমরা মন্দিরে দিয়ে দিবো। দেখো, পছন্দ তো আমার আছে, এবারে আমার মা বাবাকে জানাতে হবে না বিষয়টা। মা বাবাকে জানাও। হ্যাঁ, না মা বাবা চিন্তা নাই, কোনো হোক নাই। আমার পছন্দ বলেছে যে তোর পছন্দ লাগলে বলবি, দিয়ে দিবে আগে, বুঝলে? আমার দিকগুলো ফাইনাল আছে। যে মহারানী ভালো করে দেখেলে পরে বলিন না যে তোমার কেমন পছন্দ আছে করে না? ঠিক আছে। পয়সা খরচা করে বিয়া দিব, আর যদি পরে উল্টা পাল্টা কোনো বলিস না যে আমার পছন্দ নাই, এই নাই হই নাই, তাও তোকে ওর ছেলেরা উপরে ভালোই থাকতে বলে, হবে। মাতাল টাতাল এবার তো বলতে পারবে না যে মাতাল দেখে দিচ্ছি আমরা। দেখলে শুনতে ভালো আছে, বয়সটা কম আছে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝছো। ঠিক আছে, না ওর পছন্দ আছে, বুঝলে? তুমি হ্যাঁ। তোর বাবা আমাকে বলো, তো এই মাসের শেষ দিকে তখন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসছি, বুঝলে? তো বলি বাবা, তাহলে তুমি কি করো? দিদি ইয়াকে নিয়ে যেতে। আমি ডেলিভারি বয়ে কাজ করি, মানে ডেলিভারি, পার্সেল ডেলিভারি তো করি। তাহলে আমরা তাহলে একদিন সবাই মিলে তাহলে তোমাদের ঘর যাবো। আমাদের ঘর যাবে, বুঝলে? মা বাবাকে বলে যে সামনে রবিবার দিন করে চলো। হ্যাঁ, বুঝলে, তাহলে আমি ওটা সেদিন রিন্টুকে ছুটিতে আছি। জানাই দিবেন, রিন্টুকে। তাহলে আমরা সেই দিনে যাবো, পৌঁছিবো, তাই আমাদের ওখানে তোমার বাবা মার সঙ্গে আলোচনাটা হয়ে যাবে। হ্যাঁ, ওটাই বলছি, মা বাবার সাথে আলোচনা করে নিয়ে ই করা ভালো। মা বাবা তো এমনি তো বলেছে যে তোর পছন্দ থাকলে তুই বলবি। আমার রোহিত পছন্দ আছে, তাহলে তোমারও পছন্দ আছে, আরো পছন্দ আছে, ঠিক আছে। এবার আমাদেরকে সে আগে তো আগাইতে হবে, দিন ফ্যান করতে হবে, আর করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সামনে রবিবারে আসো, বুঝলে? তুই এক কাজ কর, তোর মা বাবাকে বলে দিবি, তাহলে আমরা সামনে রবিবারে সবাই যাচ্ছি। হ্যাঁ, ঠিক আর আছে। এই মাসের 18 তারিখে বিয়েটা হয়ে যাবে আগে মন্দিরে। হ্যাঁ, আগে আগে আমাদের ঘর থেকে আসো তো। ঠিক আছে, আমি এক ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে।